আজকে সকালটা চা নামক মদিরা দিয়ে শাশুড়ি আমের সাথে চেয়ার্স করে শুরু হলো। আর আমি সকাল 8টায় ঘুম থেকে উঠে রান্না বান্না, ধোয়া মোছা, কাপড় কাচা সমস্ত কিছু না করে রেডি হতে শুরু করে দিলাম বাপের বাড়ি যাওয়ার জন্য। সকালবেলা উঠা খালি আইঠা বাসন মাজছিলাম। না বাসন মাজার ভিডিও ক্লিপ দিয়ে নিচের দাম কমাবো না। দাম কমানোর জন্য রান্নার সময় গিয়ে খালি 2 মিনিট খুন্তিটা নেড়েছিলাম। রান্না করি না এমনটা কিন্তু একদমই নয়। খেতে গেলে ভাই খেতে হবে। সে তুমি বাপের বাড়িতে থাকো আর শ্বশুর বাড়িতে থাকো, কারণ তোমার খাবারটা নিশ্চয়ই অন্য কেউ এসে চিবিয়ে দিয়ে যায় না, আর তোমার হয়ে কেউ মলটাও ত্যাগ করে দেয় না। আমার এই বাড়ির মা আসলে অন্য কারো হাতে রান্না পছন্দ করে না, সেই জন্য বিশাল বাঁচা পাচ্ছি। গাড়ি রাস্তাতে পৌঁছে দেখি আমার ভাই দাদুর কাওয়াসাকি জেট 900 বাইকটা নিয়ে আমার দিকেই আসছে। ক্লিপটাতে তো খুব স্পিডে চলে গেল। তোমরা তো মুখটা ভালো মতো দেখতেও পেলে না। থামো, পরিচয় করাচ্ছি, যাতে কোথাও দেখা হলে চিনতে কোনো অসুবিধা না হয়। এই যে চিনে রাখো, यो जोगिंदर थारा भाई जोगिंदर बवंडर ला दूंगा बवंडर। বাড়িতে ঢুকে মাকে দেখলাম কালো একটা কাপড় থেকে কি যেন খুঁটরে খুঁটরে তুলছে। মা নাকের পোটা চালের পাপড়। কি এটা? চালের পাপড় বিক্রি করবা? হ্যাঁ, বাড়িতে খাওয়ার জন্য। বাড়িতে যেইভাবে নর্মাল ভাবে যেভাবে ডাকু মাঙ্গা সিং এর মতো কথা বলে সেইভাবে বলো, অত সুইট হতে হবে না। আর তোর কি খবর? হ্যাঁ, আর এটা হচ্ছে আমার বিলাই বুনু। গালের অবস্থাটা দেখে কি মনে হচ্ছে? কে করতে পারে এরকম? অবভিয়াসলি তোমাদের সবার অপ্রিয় দেবাংশী করেছে। শাকসবজি পর্যন্ত ঠিক ছিল। আজকে গিয়ে শুনছি আমার মা নাকি আমাদের গাছের কুলও বিক্রি করেছে 10 টাকা। এই মহিলাটাকে নিয়ে যে কি করব? হ্যাঁ, একটা কুল মুখে নিলাম টেস্ট করার জন্য। মুখে নিয়ে থেকে 20 টক যাকে বলেছে। আর আজকে 10 টাকার কুল কিনে নিয়ে গেছে, কালকে ওরা 20 টাকা নিয়ে যাবে আমার মার কাছ থেকে। এই দেখো, তোমরা হয়তো এতদিন জানতে না গাজলের কল্লাভিটাতে একটা ফোয়ারাও আছে। এন্ড প্লিজ ইগনোর দি পিছনে বসে থাকা গন্ডার। আজকে পড়াতে বসে ক্রাশের বাংলা মানে লিখতে গিয়ে ভুল করে রাজ লিখে ফেলেছিলাম। আসলে ব্লগে আজকে লিপস্টিক পড়েছি, তাই জন্য পড়াচ্ছি। এবং এখানে যদি কেউ বলতে পারো দিশাবনু রুল দিয়ে কি লিখেছে, তাহলে তাকে আমি 2 টাকা দিব। মাঠে বেরিয়ে দেখি আমার ফলোয়ার্স, ফ্যান আর পাখাগুলো সব এসে আমার বাড়ির পিছনে আমাকে দেখার জন্য হাজির হয়েছে। বলছে দিদি একটা সেলফি প্লিজ। আমি অ্যাকচুয়ালি খুব সফট হার্টেড, তাই তাদের কথা না রেখে থাকতে পারলাম না। দিশাবনু তোমাদের আজকে আরো একটা ম্যাজিক দেখাবে। যারা কোমল হৃদয়ে তারা কিন্তু দূরে থেকে, শেষে কিডনিতে হার্ট ফেল করলে আমার দায় কিন্তু দিতে পারবে না। দেখলে প্রথমে হাত ছিল না, তারপরে ম্যাজিক করে হাত চলে আসলো। তোমরা কি কো মধু নিবে? মধু এই দেখো, 1 বালতি খাঁটি মধু। যেদিন আমি ফার্স্ট ব্লগ ছাড়ি, হুজুকে মাইরি মাকালি বাবাকালি 1000টা দিব্যি খেয়ে ভাইকে বলেছিলাম যদি ইনস্টাতে 500টা ভিউ চলে যায় তাহলে তোকে আমি ঠিক 1000 টাকা দিব। আমি সত্যিই ভেবেছিলাম হবে না, কারণ ইনস্টাতে আমার 1 থেকে 150 আর হাইসলি 200টা বেশি ভিউ যায় না। আজকে মনে হচ্ছে কেন যে দিব্যিটা খেয়েছিলাম। দিব্যি খেলাম ঠিক আছে, কিন্তু 1000 টাকা কেন দিব বলে 1000 টাকা দিব বলেছিলাম সেটাও ঠিক আছে, কিন্তু মাত্র 500টা ভিউ কেন বলেছিলাম? হৃদয়ের টুকরা তুলে দিলাম রে ভাই তোর হাতে, সাবধানে রাখিস। এখানে একটা টুইস্ট আছে। হাতে যেরকম 1000 টাকা দিয়েছি সব মেরে উসুল করে নিয়েছি। জানতো রবিবার দিন তোর কপালে শনি নাচবে। ওর ফোন নিয়ে দেখি ইনস্টাতে মেয়ের সাথে কথা বলছে। সারা শীতে মাত্র 2 দিন স্নান করলো, তবু মার খাওয়ার পর এই ছেলে নাকি মেয়েদের সাথে চ্যাট করে। তোমরা যারা ওর সাথে মেসেজ করো, মেসেজ ওর শরীরের গন্ধ যায় না? মাথা গরম আছে। আজকের ভিডিও লেলাকে গাল দিয়ে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।